সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করব বলে। আসলে আমি ঘুম থেকে উঠেই মা বলে যে ঘুম থেকে উঠে আগে স্নান টান করে পুজোটা করে নে, পুজোটা হয়ে গেলে একটা কাজ। আসলে আগে সবাই খাওয়ার আগে ভগবানকেই দেওয়া উচিত, তাই না? তো এই জন্য আমি সকালে ঘুম থেকে উঠে পুজোটা করে নিই। মা সব কিছু রেডি করে রেখে দেয়, ফুল তুলে ঠাকুর ঘর মুছে, আমি শুধু ঠাকুরকে একটু জল আর ভোগটা দিয়ে দিই। আর সকালের যে কাজগুলো থাকে বেশিরভাগ টাইম মাই করে, আমি খুব একটা করি না, আর করার সময়ও পাই না। আমি তো ঘুম থেকে উঠি একটু লেটে, আর আমি যাকে ঘুম থেকে উঠি তাকে মায়ের অনেক কাজ হয়ে যায়। আর মা এদিকেও ঠাকুর ঘরের কাজও করে রেখে দেয়। আমি শুধু পুজো করি, আর পুজো করার পর নিচে গিয়ে জলখাবার বানাই, কারণ বর দোকানে যাবে। জলখাবারটা আমাদের সকাল সকালই বানাতে হয়, কারণ 9টা ওরকম টাইমে দোকান যায়, তাহলে তার আগেই তো জলখাবারটা রেডি করে নিতে হবে। আর মা ওইদিকে বাকি যে কাচাকুচি যে কাজগুলো থাকে ওইগুলো করে, তাহলে মা কী করে আর জলখাবার বানাবে। আর আমাকে সকাল সকাল করে নিতে হয়, কারণ হচ্ছে যে আমার তারপরে 8টা থেকে টিউশন থাকে। টিউশনের আগে তো করতে হবে, কারণ অনেকগুলো ছেলেমেয়ে আছে, ওদেরকে তো মিনিমাম 10টা অবধি টাইম আর কি দিতেই হবে, কারণ আমার টিউশনের পরে ওদের স্কুল আছে। 10টার সময় ওরা স্কুলে যায়, আসলে 11টার সময় যায়, কিন্তু 10টা অবধি টিউশন হয়। আর স্নান করে প্রথমেই পুজোটা করে নিলে আর কি অন্য কিছু আর করতে গেলে কি কাপড় টাপড় আবার ছাড়তে হয় আর হয়। আসলে খাবার টাবার করতে গেলে কাপড়ের মধ্যে অনেক কিছু লেগে যায়, মশলা, তেল আর আটা এসব। তো মা ওই জন্যই বলে যে ঘুম থেকে উঠে আগে স্নান করে পুজোটা করে নিবি, তাহলে আর কাপড় টাপড় চেঞ্জ করার কোনো ব্যাপার থাকবে না। ওই জন্য আমিও করে নিই। তো চলো দেখো, আমি এখন এখানে পুজো করে নিলাম, তারপর পুজো করে নিচে চলে যাব জলখাবার বানানোর জন্য। তোমরা কি প্রতিদিন বাড়িতে মহাদেবকে জল দাও? হ্যাঁ, আমি কিন্তু প্রতিদিনই মহাদেবকে বাড়িতে জল দিই, কারণ অনেকেই বলে যে সোমবারেই দুধ জল দিতে হয়। সেরকম কিছু ব্যাপার নেই। ভগবানের পুজোর কোনো দিন নিয়ম হয় না যে এই দিনে দিতে হয় ওই দিনে দিতে হয়, সেরকম কিছু দিন হয় না। আমি কিন্তু রোজই দিই, মহাদেবকেও দিই, আর নারায়ণও আছে। আর আগে থেকে মায়ের লক্ষ্মীনারায়ণ ছিল, আর তারপরে আমার বাপের বাড়ি থেকে বিয়ের সময় আমার কাকু আর একটা মামা মিলে ওরা রাধা গোবিন্দ দিয়েছিল, তো সেটাও এখন এখানে রাখা হয়েছে। বাবার বাড়িতে রাখেনি, বাবার বাড়িতে একটা ছোট গোপাল ছিল, ওখানে ওটা পূজা করতাম। আর যখন এখানে এসেছি, এটা কাকু কাকিমারা দিয়েছিল বলে আমাকে এখানে দিয়ে দিয়েছে শ্বশুরবাড়িতে। মা বলে তোকে যখন দিয়েছে তুই নিয়ে যা, তুই পুজো করবি। তো চলো দেখো, আমার ঠাকুর ঘরের কাজ কমপ্লিট। পুজো টুজো করে এসে তুলসী মঞ্চে জল টল দিয়ে আমি চলে এসেছি এখন রান্নাঘরে জলখাবার বানাবো। প্রথমে এসে আমি আটাটা মেখে নিয়েছিলাম, কারণ রুটি আর বানাবো হচ্ছে আলু ভাজা। আর আলুগুলো কেটে নিয়েছিলাম, আটাটা মেখে রেখে দিয়েছি। একটুক্ষণ মেখে রাখলে আর কি রুটিটা ভালো নরম হয়। আর এপাশে চাও বসিয়ে দিচ্ছি, কারণ মায়ের সকালে আর কি চাটা চাই, কারণ অন্য কেউ চা খায় না খায়, মায়ের কিন্তু চাটা চাই। কারণ আমি তো চা খাই না, আর ভাই তো কখন উঠবে কে জানে। বড়বাবু চা খায়, হয়তো রুটির সাথে খাবে, সেরকম আলাদা করে চা খায় না। কিন্তু মা একবার সকালেই শুধু চা খায়, চা আর বিস্কিট, তারপরে মা আবার রুটি দিয়ে চা খায়। ওই জন্য মায়ের জন্য চাটা সকালেই করতে হয়। সকালে ঘুম থেকে উঠে রুটি বানাতে আমার বরাবরই খুব কষ্ট লাগে, কারণ বাপের বাড়িতে সেরকমভাবে করতাম না সেরকম কাজ। আর আমার বাপের বাড়ির সে পাশে বেশিরভাগ সময় সকালবেলাতে মুড়িটাই খাওয়া হয়। দাদা যদি মাঝে মাঝে খায় তাহলেই তখন মা রুটি বানায়। আর আমরা স্কুল গেলে তো টিফিনে নিয়ে যেতাম রুটি বা পরোটা, তাহলে সকালে মুড়ি খেয়ে যেতাম বা কখনো ভাত খেয়ে যেতাম, সেইভাবে রুটিটা খাওয়া হতো না। আর শ্বশুরবাড়িতে এখানে সবাই রুটি খায়। আর বরের যেমন তেমন মুড়ি একদিন দুদিন খেলেও হয়, কিন্তু রোজ খাবে না। আর দেওর কিন্তু মুড়ি তো ছবেই না, ওকে তো রুটি দিতেই হবে, ওর জন্য দুটো হলেও করতে হবে। আর সকালে ঘুম থেকে উঠে আমার রুটি করতে এত আর কি কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। আর কদিন আরও বেশি কষ্ট লাগছে, কারণ বাপের বাড়িতে কয়েকদিন ছিলাম, মায়ের শরীর খারাপ ছিল, তো বাপের বাড়িতে কয়েকদিন ছিলাম, তারপর মামা বাড়িতে কয়েকদিন ছিলাম। ওই জন্য এখন এসে আরও করতে আর কি কষ্ট হচ্ছে। তো যাই হোক, করতেই হবে। তো দেখো, আমার এখন রুটি, চা আর কি জলখাবার সব রেডি। দেখুন বরকে খেতে দিয়ে দিচ্ছি, ও যাবে দোকানে। আর এই যে দেখছো আমার বোন যে এসছে আমার সাথে, অনেকটাই ছোট, কিন্তু ও থাকতে পারে সবাইকে ছেড়ে, কারণ ও আমার মামা বাড়িতেই থাকে, কারণ ওর মা নেই আমার বোনঝির। আমার বোনঝি যখন 1 বছরের তখন আমার দিদি মারা যায়, আর আমার বোন তখন 7 বছরের।
আর বুঞ্জি এখন হয়ে গেল 4 বছর, ওর মা প্রায় 3 বছর মারা গেছে, ওই জন্য আমার বড় মামির কাছেই থাকে। আমার বড় মামিকেই মা বলে, অর্থাৎ ওর দিদাকেই আর কি মা বলে। তো ওই যে দেখো আমি গিয়েছিলাম মামার বাড়ি, বললাম না মাকে দেখতে, তখন ওই যে এসছে আমার সাথে, বলছে আমি মিমি তোমার সাথেই যাবো। আমার তুই থাকতে পারবি? বলছে হ্যাঁ আমি থাকতে পারবো, কারণ ছোটো থেকে তো থাকে মামার বাড়িতেই। আর আমার ওই যে আরও বোনরা আছে, আরও মামার মেয়েরা, ওদের সাথে অনেক জায়গায় যখন ওরা যায়, আমার বাপের বাড়ি আসে আর কি অন্য মাসিমণিয়াদের বাড়ি যায়, তখন কিন্তু আমার বোনঝি ওদের সাথে যায়। তো ওই জন্যে ওর আর কি থাকতে কোনো প্রবলেম হয় না, কান্নাকাটি করে না। হয়তো একবার দুবার হয়তো যখন মামিকে মনে পড়ে তখন করে, না হলে এরকম কান্নাকাটি করে না, থাকতে পারে। ও যে ও বলছে আমাকেও দিয়ে দাও খেতে। ঘুম থেকে ওঠার থেকে দেখছো ফোন খাচ্ছে, তাও ফোন, ঘুমোচ্ছে তাও ফোন, সবসময় মায়ের ফোনটা নিয়ে বসে আছে। আমার ফোনটা সেরকমভাবে ব্যবহার করতে পারছে না বলে মায়ের ফোনটাই সবসময় নিচ্ছে, কারণ আমার লকটা খুলতে পারছে না। আর মাকে দিদুন খুলে দাও করে ঠিক খোলা করাচ্ছে। তো এই যে দেখো মা এখন চা দিয়ে দিয়েছিলাম, নিয়ে নিয়েছে, মাকে দিয়ে দিলাম বিস্কুট। আর মা বলছে ফোনটা চার্জে দেয়, বলছে না এখন তো চার্জ আছে। এদিকে খুব পাকা, সব বুঝে যে ফোনে চার্জ আছে, কখন চার্জে দিতে হবে না হবে। আমি বলছি যে তুই খাবারটা খা, তারপর ফোন দেখবি। বলছে না আমি তো খাচ্ছি, ফোন দেখতে দেখতে খাচ্ছি। আমি বলছি ফোনটা কিন্তু নিয়ে নেবো। বলছে না নিয়ে নিলে আর কিন্তু আমি খাবারটাও খাবো না। তা আমি ওর মেশোকে বলছি একটু বকো, ও যদি একটু বকে তাহলে কি আর কি ভয়ে হয়তো খাবে। বলছে না আমি এই আগে ফোন দেখবো তারপরে খাবো। মেশো বকলেও আমি কিন্তু ফোন না দিলে খাবো না। বলছে ঠিক আছে নে তুই খেয়ে নে বাবা, ফোনটা আর কি নে তাও খা, কারণ যদি ফোনটা কেটে নিই তাহলে আর খাবে না, আর হয়তো কাঁদবে, তখন মামিকে মনে পড়লে আবার বাড়ি যেতে চাইবে। আর আমার মামা বাড়ি আমাদের বাড়ি থেকে দূরে, সঙ্গে সঙ্গে যেতেও পারবে না। আমার বাপের বাড়ি থেকে কাছে, ওখানে এলে কান্নাকাটি করলে বড় মামি এসে নিয়ে যায় বা আবার দিয়ে আসে। তখন একটু ছোট ছিল আগের বছর যখন আমার বাপের বাড়িতে এসেছিলো, আর এখন একটু বড় হয়ে গেছে। তো এত খারাপ লাগে যে বুঝছি এত ছোট থেকে মা নেই। ও কিন্তু সব বুঝতে পারে, একবার ওর মার আর কি নাম করবে না, ও দিদাকেই মা বললো। আমরা যদি বলি যে তোর মা কোথায়, বলবে যে না আমার মা তো আছে, আমার বড় মামিকেই বলবে। আমার বড় মামির নাম কল্পনা, বলবে কল্পনাই আমার মা। তো যাই হোক, যার ভাগ্যে যতটুকু আছে, হয়তো দিদির কপালে ওরকমই ছিল, বুনঝির ওরকমই ছিল বলে ওরকমই হয়েছে। তো যাই হোক, ওর সাথে ওর মেশোর ওর খাওয়া হয়ে গেছে। তো এই যখন ও যাবে এখন দোকানে, আগে যেত বাইক নিয়ে, এখন বলছে যে বাইক নিয়ে গেলে সবসময় দোকানেও বসে আছি, আমার ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, ওই জন্য এখন সাইকেল করবে বলে, শরীরটাও ফিট রাখবে বলে এই সাইকেলটা কদিন আগেই কিনেছে। বলছে আমি এখন দোকানে গেলে সাইকেলটা নিয়েই যাব, কারণ গাড়ি নিয়ে গেলে আর খুব আর কি মোটা হয়ে যাচ্ছে, ভুঁড়িটা বেড়ে যাচ্ছে ভুঁড়িটা। বলছে যে আমি এখন সাইকেল নিয়ে যাচ্ছি। ঠিক আছে চলো। দেখো এখন তো আবার যা গরম, এই কদিন নিয়ে যাচ্ছে, আর মনে হয় সাইকেল নিয়ে যেতে পারবে না, কারণ এত দূর থেকে আসবে দোকান থেকে, দুপুরবেলার সময় বেশি গরম, বিকেলে সাইকেল নিয়ে যাবে। তো যাই হোক, এই যে মা এখন ও যে বেরিয়ে পড়লো, আর মা যে কাজগুলো ছিল সেগুলো করছিল, আর আমি এখানেও বসে গেছি আর কি সবজি কাটতে। মায়ের দু একটা কাজ ছিল, মা ওইগুলো করছিল, ওই জন্য আমি ভাবলাম যে সবজিটা কেটে নিই, মায়ের যদি কাজগুলো হয়ে যেত তাহলে আমরা জলখাবারটা খেয়ে নিতাম আমি আর মা দুজনেই, কারণ রান্নাটা বসাতে হবে সকাল সকাল। আগেই তো টিউশনি পড়ানোর পরে 10টা-11টার সময় রান্নাটা বসাতাম, আর তাকে মায়েরও স্নান টান হয়ে যেত, মা বসিয়ে দিত মাঝে মাঝে। কিন্তু এখন তো এসে বাপের বাড়ি থেকে এসে শুনছি যে মর্নিং স্কুল শুরু হয়ে গেছে, তাহলে তো মর্নিং স্কুল হলে তার 8টায় টিউশন হবে না। প্রথমেই বলছিলাম না যে 8টার সময় টিউশন, কিন্তু এখন তার 8টায় হবে না, কারণ এখন 11টা থেকে টিউশন করতে হবে, কারণ স্কুল তো ছুটি হবে 10টা, তারপরে বাড়ি যাবে, একটু বসবে, রেস্ট করবে, এত গরম। তো আমার ওই পাশে সে পাশে রান্না হয়ে যাবে, আর রান্নাটা সকাল সকাল করে নিই, কারণ যে বললাম যে 11টা থেকে টিউশনই, তাহলে রান্নাটা তো সকালে করতেই হবে। আর এই ভিডিওটা যবে শ্যুট করেছিলাম সেদিন ছিল অমাবস্যা, তাহলে আজকে সেরকম কিছু রান্না হবে না। এই যে আমি মামার বাড়ি গেছিলাম, মামার বাড়ি থেকে কয়েকটা ডুমুর দিয়েছিলো, আমাদের এই পাশে পাওয়া যায় না, এইসব কিনেও পাওয়া যায় না। আর আমার মামার বাড়ির দিকটা গ্রাম সাইডে, ওখানে পাওয়া যায়, আমার মামাদের নিজেদেরই আর কি পুকুর পাড়ে গাছ আছে, ওখান থেকে দেয়। আগেবারেও আমি ছিলাম না, তখন বরকে দিয়ে পাঠিয়েছিলাম, তো মাদের খুব পছন্দ হয়েছিলো, মারা বলছিল আরও আনতে, আর জেঠিমারাও বলেছিলো, ওই জন্য মামা আমি যেদিন এলাম সেদিন অনেকগুলো পেড়ে দিয়েছিল। আর অমাবস্যা বললাম না, ওই জন্য তো বর তো লুচি খাবে, তো লুচির জন্য একটু ঘুগনি টুগনি কিছু বানাবো, আর মা আর ভাইয়ের জন্য একটু আলু মাখা। আর ডুমুরগুলো দুদিন হলো এনেছি, শুকিয়ে যাবে, তো একটু ডুমুরের সবজি আর ডাল কিছু একটা করে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি সবজি টবজি কেটে নেওয়ার পরেই জল খাবার খাবো, মায়ের কাজগুলো হয়ে গেলেই। এই ডুমুরটা কিন্তু আমারও খুব পছন্দের, তোমাদের কার কার পছন্দ ভিডিও কমেন্টে জানিও।
তো আমার মায়েরও খুব পছন্দ। ভাই আর বর এতটা সেরকমভাবে পছন্দ করে না, ওরা সেরকমভাবে না খাক, ওরা খাবে না, কিন্তু আমি, মা আর কি বড় মা ও পাশে পছন্দ করে। বড় মা আর পাশের বাড়ি একটা দিদি ছিল, ওদেরকে এরকম কাঁচাই দিয়ে দিচ্ছি, কতজনকে আর রান্না করে দেব। আর পাশের বাড়ি আরেকজন বলেছিল, ওরা এসেছিলো ডাটা দিতে, তো ওদেরকেও একটু দিয়ে দিলাম। মা আগের বাড়ি দেখেছিল, বড় মাদের বাড়িতে দিয়েছিল, তো বড় মাদের বাড়ি থেকে কোন একটা দিদি দেখেছিল, তো ওরও পছন্দ ছিল। তো মা বললো ঠিক আছে, অন্যবারে তো মামা বাড়ি যখন যাবি তখন আরও আনবি, বা মামারা এলে দিয়ে যাবে, আর যারা যারা চাইছিল তাদেরকে দিয়ে দাও। বলছে ঠিক আছে, সবাইকে দিয়ে দাও। এগুলো তো খেতে ভালো লাগে, কিন্তু কাটার সময় খুব কষ্ট। ওই ভিতরে একটা একটু করে বিচিগুলো থাকে, বার করে, এগুলো সেরকম কচি ছিল বলে হয়তো বিচিগুলো বার করতে হয়নি, কিন্তু যেগুলো একটু আর কি বড় হয়ে যায় সেগুলোর ভিতরের বিচিগুলো বার করতে অনেক সময় লাগে। ছোট ছোট আবার কাটো, মাঝের বিচি বার কর, অনেকটাই টাইম লাগে। তখন আমি আর কাটতাম না, তখন মাকেই কাটা করাতাম, কিন্তু এগুলো কচি ছিল বলে আমি কাটলাম। আর যদি বুড়ো হয়ে যেত তাহলে কিন্তু আমি কাটতাম না। এই বিচি বার করা আমার এতক্ষণ ধরে টাইম আমার ভালো লাগে না। তা সবজি টবজি কাটা হয়ে গেছে। সবজি টবজি কাটার পর মা আমি জলখাবার খেয়ে নিয়েছিলাম। তারপরে জলখাবার খাওয়ার পরেই আমি চলে এসেছি এখানে রান্না করতে। বললাম না, আজ সেরকম কিছু রান্না করার নেই, একটু ঘুগনি করবো আর ডুমুরের তরকারি আর আলু মাখা আর ডাল হবে। মা আর ভাই ভাত খাবে, আমি আর বর তো অমাবস্যার দিনে ভাত খাই না, লুচি খাবো। রান্নাবান্না করার পর টিউশন পড়িয়ে আটাটা মাখবো, কারণ এখন থেকে মেখে রাখলে অনেকটাই আর কি আটাটা ঢিলা ঢিলা হয়ে যাবে, আর লুচি তখন আর ভালো লাগবে না। একটু মোটা আটা হলে লুচিটা আর কি ভালো হয়, আর রুটি হলে একটু পাতলা নরম হলে আটাটা ভালো লাগে। তো দেখো আমি এখন এই যে গল্প করতে করতে জলখাবার খাওয়ার পরেই আমি এখন এখানে বসিয়ে দিয়েছি আর কি ডুমুরের সবজিটা। এটা করে পরেই ঘুগনিটা করব, পাশেই মটরটা সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি। মা আমাকে বারণ করছিল, বলছিল যে এত তাড়াহুড়ো করে তোকে রান্নাটা করতে হয় না, আমি করে নেব। আমার কতগুলো কাঁচার আছে, সেই কাঁচাগুলো কেচে স্নান টান করে আমি রান্না করব। মা জলখাবারকেই কাচতে গেল ও আর কি। তো আমি বললাম যে না, তুমি আর কত করবে, এতগুলো কাচবে, আবার ফিরে রান্না করবে গরমে। আমি তো কিছুই করলাম না, আমি রান্নাটা করে এখন তো যেহেতু ছেলেগুলো আসেনি, ছেলে মেয়েগুলো আসলে যখন পড়াতে বসবো তখন আর কি যা বাকি থাকবে রান্না সেগুলো তুমি করবে। আশা করি বাকি থাকবে না, কারণ টাইম আছে অনেকটাই, আর হয়ে যাবে। এখন তো বাজছিল প্রায় 10টার মতো, আর তো 11টা, 1 ঘন্টায় 2-3টা সবজি আরাম করে হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এখানে যে মা কাটছে আর আমার বুঞ্জিও কাটছে। দেখো ওকে বলছি কাটছিস না, তোর ঠান্ডা লেগে যাবে জল, ও তো একটা কথা শুনবে না। দেখছো আমাকে কেমন দেখাচ্ছে, ও জানছে যে আমি ভিডিও করছে মিমি, তো ওই জন্য এরকম করে দেখাচ্ছে। আমি বলছি এরকম করে ভিজিস না বেটা, সর্দি হয়ে যাবে। সেরকমভাবে মারা বকা করতেও পারি না, কারণ খুব ছটপটে, খুব বদমেশ। ও যে ওর মা মারা গেছে না, বললাম না, এই জন্য সেরকমভাবে মারা বকা করতে পারি না। মামার বাড়িতেও থাকে, তো ওখানেও হয়তো মাঝে মাঝে অনেক যখন আর কি বদমেশি করে তখন মারতেই হয়, কিন্তু আমার বাড়িতে দুদিন এসছে আর মারবো, ওর মারা তো চলবেই না, ওর মেসেও বকবে আর মাও বকবে, কিন্তু একবার দুবার মারতেই হচ্ছে। কিছুতেই পড়তে বসতে চাইছে না। আমাকে বাড়িতে যখন এলো বললো মিমি টিউশন পড়ায়, ওইখানে আমি পড়বো, আমার ব্যাগ দাও, বই দাও, সব ও দিদার কাছ থেকে নিয়ে এলো, কিন্তু পড়বে না। দেখছো কেমন কাঁদছে, বললে একটাও কথা শুনে না। তো যাই হোক, আমি সব কাজ টাজ বাগিয়ে নিয়ে রান্না বান্না ধোয়া মোছা সব করে আমি এখন এই যে চলে এসছে, 11টা বেজে গেছে, আমার স্টুডেন্টগুলো সব চলে এসছে। তো এখন বসে গেছি পড়াতে। এদের পড়ানো হওয়ার পরে আরও বাকি যে কাজগুলো থাকবে সেগুলো আর কি করব। বুঞ্জিকে বললাম চল একটু পড়বি, বসবি পড়তে, ও কিছুতেই বসবে না, সারাদিন শুধু জল ঘাটছে, যা বদমাইশি করছে ও। আর ওদিকে সে পাশে আর কি মামিরও মন খারাপ, বলছে ওকে পাঠিয়ে দেয়। আমি বললাম না, 2 দিন থাক না, তোমারও একটু আর কি কষ্ট হবে না, কারণ মামি তো যে বললাম না যে 1 বছর ধরে মামির কাছেই আছে, তাহলে সবসময় মামির পেছনেই যেতে চায় আর কি। বাড়িতে থাকলে, বাড়িতে না থাকলে ও দিদাকে এত চায় না। তো বললাম এখন যে মর্নিং স্কুল হয়ে গেছে বলে 11টা থেকে পড়াচ্ছি। তো যাই হোক, এই যে 11টা থেকে 1টা অবধি ওদেরকে পড়িয়ে দিলাম, যে ওরা এখন আসন টাসন গুছিয়ে দিচ্ছে। এদেরকে পড়ানো হলেই বিকেলে আবার আরেকটা বাচ্চাদের ব্যাচ আছে, তখন আবার 4টা থেকে তাদেরকে আবার পড়াবো। তো ওদেরকে পড়িয়ে টড়িয়ে যে চলে এলাম পাশের ঘরে একটা দিদি, এই যে দিদির একটা নাতনি। তো দেখো আমি এই বয়সে ঠাম্মি হয়ে গেছি। তো বেটু আমি বলছে যে আমি যাব কারোর বাড়ি খেলতে, কারণ আমার মামার বাড়িতে আমার ছোটো মামার ছেলে হয়েছে, তো ওখানে ওই ভাইকে সবসময় দেখে, তো ওই জন্য ও চাইছে একটা বাচ্চা তো বাচ্চার কাছে ভালোই লাগবে। তো বলছে মিমি তোমাদের এখানে কারবারদের বাচ্চা হয়েছে, চলো পাশের বাড়িতে আছে একটা দিদির নাতনি হয়েছে, তো ওদের বাড়িতেই যাই। তারপর ওদের বাড়িতে অনেকক্ষণ বুঞ্জিকে নিয়ে খেললাম, আইসক্রিম খেলাম, তারপরে বাড়িতে এলাম। ভাবলাম যে না, এবারে তো বেজে গেছে 2টো, আটাটা মেখে রেখে দিই।
কারণ বর যখন আসবে এলেই খেতে চাইবে আর কি, কারণ ও এলেই গরম গরম লুচি করতে হবে, কারণ ঠান্ডা করে রেখে দিলে ও খেতে পারবে না, হয়তো গরম গরম করলে অনেকগুলো খাবে, ওই জন্য ও যখন আসে আমি কিছুটা গরম করে ওকে খেতে দিই, তারপরে বাকি লুচিটা করি। ওই জন্য আগে থেকে মেখে রেখে দিচ্ছি এখন, কিন্তু এখন করবো না, সেই যখন আসবে তখন ও যখন বাথরুমে স্নান করতে ঢুকবে তখন আমি আর কি লুচিগুলো করি। রোজই যখন আর কি অমাবস্যা পূর্ণিমাতে বর খায় না তখন আমি এভাবেই লুচিগুলো করি, হয়তো মা সেঁকে দেবে বা আমি বেলে দেবো, সেরকম করে ছোটো করে করব। কারণ ও বললো যে দোকানে মাল এসছে, আসতে অনেকটা লেট হবে, তখন হচ্ছে ঠিক আছে লেট যখন হবে আমি এখন মেখে তো রেখে দিই, লেট যখন আসবে তখনই করবো, সঙ্গে সঙ্গে মেখে তো আর করতে পারবো না, তাড়াতাড়ি হয়ে যাবে অনেক। তো এই যে আমি এখন বসে গেছি, দেখো আমি আটা মাখা বসার আগেই মাকে আর ভাইকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম। মায়ের আর ভাইয়ের বললাম যে মা আর ভাই ভাত খাবে, তো মাকে আর ভাইকে ভাত দিয়ে দিয়েছিলাম, আর বোনঝিকে বললাম যে খেয়ে নিতে, বেটু তো খেলোই না, ও বললো যে একটু মতো মা খাইয়ে দিচ্ছিলো 2-4টি ভাত, ও বলছে না আমি তো লুচিই খাবো, মেসোবাবু আসুক মেসোবাবুর সাথেই লুচিই খাবো, ও মেসোবাবু যা করবে তাই করবে, সকালেও জল খাবার সময় মেসোবাবুর সাথে খাবো, দুপুরেও মেসোবাবুর সাথেই খাবো, রাত্রেও মেসোবাবুর সাথেই খাবো, কিন্তু রাত্রে সেটা হয় না, কারণ আমার বর তো আসে দোকানের থেকে সে 11টা 11:30, আর ও তো তাকে ঘুমিয়ে যাবে, মা তাই ওকে সন্ধ্যার সময় একটু খাইয়ে দেয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আটা মেখে অনেকক্ষণ বসার পরেই মা ওদের খাওয়া হয়ে গেছিলো, তারপরে যে আমি কিছুটা আটা বেলে দিলাম আর ওকে এপাশে খেতে দিচ্ছিলাম। আর এই যে দেখো এখন মাও আর যে বাকি যে কটা লুচি ছিল সেগুলো মা আর কি করছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো তোমরা কারা কারা অমাবস্যার দিন লুচি খাই ভিডিওতে জানিও কমেন্টে। তো এই যে দেখো এখন বসে গেছো মেসোবাবুর সাথে খেতে, দেখছো জামা পরবে না কিছু না, বলছে আমার নাকি খুব গরম লাগছে, 3-4বার করে বাথরুমে যাচ্ছে, শাওয়ারে জল নিচ্ছে, কি আর বলবো, বলছি এরকম করিস না ঠান্ডা লেগে যাবে, বলছে না আমাকে ভিডিও করিস না, আমি মুখে আড়াল করে, ও কিন্তু সবাইকে তুই বলে, মিমি হোক যেই হোক, তো না ছেলেদের নয় মেসো আর কি তুমি বলে, দিদুনকেও তুমি বলে ওর, কিন্তু আমাকে ওর যা আরও মিমি আছে ওদের সবাইকে কিন্তু তুই বলো, তো যখন যা মন আর কি, বাচ্চা তো যখন যা মন চাই তখন তাই বলে আর কি। তো দেখো এখন ওদের খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করার পরে এই যে চলে এসছে আমার এখন বিকেলে 4টার সময় পড়তে আর কি, এই ছোট স্টুডেন্টগুলো, তো ওদেরকে পড়িয়ে টড়িয়ে আমি আর এই যে দেখো আমার একটা প্রিয় দিদি, এই দিদির সাথে আমি রোজ হাঁটতে যাই আর কি বিকেলে টিউশনি পড়ার পর, শীতের সময় হচ্ছিলো, এখন গ্রীষ্মবেলাটা বেড়েছে বলে যাই, দিদি আর আমি হাঁটতে প্রতিদিনই যাই টিউশনি পড়ানোর পরে। তো এই দিদিটার ছেলেমেয়েও আমার কাছে টিউশন পড়ে। চলো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, চলো টাটা।